নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি কাকিলা মাছের টক ঝোল কীভাবে তৈরি করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা এই মাছগুলো কাকিলা মাছ নাম বলেই চিনি। এই মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কাকিলা মাছে যেহেতু টক হবে, তাই প্রথমে একটি বাটিতে সামান্য জলের মধ্যে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রাখবো। এরপর কেটে রাখা মাছগুলো হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর উনুন জ্বালিয়ে কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এই দেখুন, এই মাছে দেওয়ার জন্য আমি আগে থেকে আলু চিকন করে লম্বা সাইজের করে কেটে নিয়েছি। এবার ওই তেলে আলুগুলো ছেড়ে দেব আর লালচে করে ভেজে নেব। এবার তেলে ছেড়ে দেব ফোড়নে মেথি আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা। গুঁড়ো মশলাতে দেব স্বাদ মতো লবণ, রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে ভাজা গন্ধ বের হলে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলু দেওয়ার পর আর বেশি ভাজার দরকার নেই। সামান্য জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই দেখুন, আলুগুলো 99% সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ কষিয়ে ঝোলের জন্য জল দেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে টক জল দিয়ে দেব আর নামানোর আগে সামান্য চিনি দেব আর তেঁতুলের পরিমাণ অল্প দিতে হবে, নইলে একদম বেশি টক হলে ভালো লাগবে না। এবার নামিয়ে নেব। দেখে তো বুঝতেই পারছেন মাছের টক ঝোলে খুব একটা ঝোল রাখিনি। এভাবে কাকিলা মাছের টক ঝোল রান্না বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। অনেকেই কাকিলা মাছের গন্ধের কারণে খেতে পারেন না। এভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।